মুভির শুরুতে এক কাপল বেকি ও তার হাজবেন্ড ড্যানকে দেখানো হয় যারা পাহাড় চড়ছিল, যাদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। দুজন তাদের জীবনে প্রচুর হ্যাপি ছিল আর যাদের পাহাড় চড়ার খুব শখ ছিল। এখানে তাদের সাথেই বেকির এক বন্ধুও ছিল যে সব সময় বিপদের সাথে খেলতে পছন্দ করত। এই তিনজন প্রতিবারই নতুন নতুন কোনো বিপদ বা কোনো রিস্ক খুঁজে বের করত আর সেটিকে এনজয় করত। এভাবেই একবার পাহাড় চড়ার সময় ড্যানের হাত এক পাখির গর্তের মধ্যে ঢুকে যায় আর পাখিটি সেই গর্ত থেকে বেরিয়ে গিয়ে উড়াল দেয়। তখন ড্যানের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ফলে সে সেখান থেকে পড়ে গিয়ে দড়িতে ঝুলতে থাকে। সেখান থেকে সে চাইলেও উপরে উঠে আসতে পারছে না। এখন বেকি ও তার বন্ধু ড্যানকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে, কিন্তু শেষমেশ ড্যানকে বাঁচানো সম্ভব হয় না। সে সেখান থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। মুভি এখান থেকে শিফট করে 1 বছর সামনে চলে যায়, যেখানে বেকিকে দেখানো হয় যে এখনো তার স্বামীর মৃত্যুকে ভুলতে পারেনি, যে এখনো ড্যানের স্মৃতিগুলোকে নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে, যে এখন সম্পূর্ণ একজন অ্যালকোহলিকে পরিণত হয়ে গিয়েছে, যার ফলে তার লাইফটাই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য তার বাবা তার এমন অবস্থায় খুব টেনশনে পড়ে গেছে। এজন্য বহু সময় বাদে সে বেকির বন্ধুকে তার বাসায় আমন্ত্রণ জানায়, যার নাম ছিল হান্টার, যে ড্যানের মৃত্যুর সময়ও তাদের সাথেই ছিল। ড্যানের মৃত্যুর 1 বছর পর এই প্রথম তাদের দেখা হলো। হান্টার বেকিকে বলে যে চলো আমরা আবার কোনো একটি ক্লাইম্বিং করি, যদি আমার সাথে আসো তাহলে তোমার ভালো লাগবে। হান্টার তাকে একটি ওল্ড টাওয়ারকে দেখায় যা 2000 ফিট লম্বা। হান্টার বেকিকে বলে যে শোনো, তুমি আর আমি মিলে এই টাওয়ারের চূড়ায় উঠবো, সেখান থেকে তুমি তোমার হাজবেন্ডের অস্থি বিসর্জন করে দেবে, তাহলে হয়তো তোমার মন শান্ত হবে, এতে তার আত্মাও শান্তি পাবে। বেকি এসব নিয়ে অনেক ভাবে এবং শেষে সে সিদ্ধান্ত নেয় যে সে হান্টারের সাথে সেই টাওয়ারে উঠবে, কারণ সেও এখন এমন কিছুই এনজয় করতে চায়। এরপর দুজন তাদের সফরে বের হয়ে যায়। রাস্তায় তারা খুব মজা করে এবং অনেকগুলো ভিডিও রিলও তৈরি করে। এসব করতে করতে রাস্তায় তারা এক দুর্ঘটনায় পড়তে গিয়ে কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এক ট্রাকের সামনে তাদের গাড়ি প্রায় চলেই এসেছিল। এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই টাওয়ারটা ছিল। তারা সেই টাওয়ারের নিচে গিয়ে কিছু ভিডিও বানানো শুরু করে। হান্টার তার মোবাইল দিয়ে সবকিছুই রেকর্ড করছিল। এবার টাওয়ার দেখার পর বেকির অবস্থা তো টাইট হয়ে গেছে, মনে হচ্ছে সে যেন ঘাবড়ে গিয়েছে। হান্টার তাকে সাহস দিয়ে বলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটা করতে পারবো। এবার তারা দুজন নিজেকে একটি দড়ি দিয়ে বেঁধে নেয় আর তারপর আস্তে আস্তে সেখানে ওঠা শুরু করে। কিন্তু বেকি বারবার খেয়াল করছে এটা তো অনেক পুরাতন একটি টাওয়ার, যার অনেক জায়গাতেই জং লেগে নষ্ট হয়ে গেছে, যার কারণে সে খুবই ভয় পাচ্ছিল। যাই হোক, ধীরে ধীরে সে উপরে উঠতে থাকে। হান্টার বেকিকে বলে যে আমরা প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছি, যার মানে প্রায় 1000 ফিট উপরে তারা উঠে গিয়েছে, যা প্রায় ঠিক আইফেল টাওয়ারের সমান উঁচু। আর এত উঁচুতে যেখানে হাওয়া খুব দ্রুত গতিতে বয়ে চলছে। এরপর তারা ধীরে ধীরে উপরে উঠতে থাকে, কিন্তু বেকি বারবার নিচের দিকে তাকাতে থাকে, যার ফলে সে খুব নার্ভাস ফিল করতে শুরু করে। কিন্তু হান্টার বেকির সাথে ফান করা শুরু করে। সে একবার সে সিঁড়িটাকে ঝাঁকি দিয়ে মজা করতে শুরু করে, যার ফলে বেকি প্রচন্ড ভয় পেয়ে যায়। যাই হোক, শেষমেশ তারা সেই টাওয়ারের চূড়ায় উঠতে সক্ষম হয়, কিন্তু এরই মাঝে সেখানে থাকা একটি সিঁড়ির নাট সেখান থেকে খুলে পড়ে, কিন্তু এটা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তারা তো এখন আনন্দ করতে ব্যস্ত। হান্টার তার ড্রোন ক্যামেরা বের করে, যা দিয়ে সে সব কিছু রেকর্ড করতে থাকে। এখন তাদের আনন্দ দেখে কে? ঠিক তখন হান্টার এক ডেয়ারিং কাজ করে বসে। সে ওই টাওয়ার ধরে ঝুলে পড়ে আর বেকিকে বলে তার ছবি তোলার জন্য এবং ভিডিও বানানোর জন্য। হান্টার তখন বেকিকেও এমনটি করতে বলে, কিন্তু বেকির তো খুবই ভয় করছে। এত ভয় থাকার পাশাপাশি তার ইচ্ছাও করছে, কিন্তু সে সাহস দেখিয়ে শেষমেশ সেটা করে ফেললো আর হান্টার তার ছবিও তুললো। এরপর বেকি তার স্বামীর অস্থি সেখান থেকে হাওয়ায় উড়িয়ে দিল, যার পর বেকির অনেক ভালো লাগছিল। তো এরপর তারা নিচের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবকিছু তাদের ব্যাগে ভরে ফেলে। এরপর বেকি যখন ওই ব্যাগ নিয়ে নিচে নামা শুরু করে, তখন ওই সিঁড়ি সেখান থেকে খুলে নিচের দিকে পড়ে যায়। বেকির কোমরে দড়ি বাঁধা থাকায় সে যাত্রায় বেঁচে যায়। এরপর হান্টার তাকে সেই দড়ি টেনে উপরের দিকে নিয়ে আসে, কিন্তু তাদের ব্যাগের সবকিছু সেই নিচেই কোনো এক এন্টেনায় পড়ে যায়, যা তাদের থেকে অনেক দূর। ওই ব্যাগে তাদের কিছু খাবার ও সেই ড্রোন আর ক্যামেরা ছিল, যা দিয়ে তারা সবকিছুর ভিডিও বানিয়েছিল। বেকি এই অবস্থায় প্রচন্ড ভয় পেতে শুরু করে। দুজন তাদের মোবাইল চেক করে দেখে যে সেখানে কোনো নেটওয়ার্কই নেই। টাওয়ারের উপরে তারা এক দূরবীন ও একটি ফায়ার গান দেখতে পায়। হান্টার বলে যে এখন এই গান চালিয়ে কোনো লাভ নেই, তাদেরকে রাত হওয়ার জন্য
অপেক্ষা করতে হবে। আর বেকি যখন নিচে পড়ে গিয়েছিল এই ঘটনায় তার পায়ে সে কিছুটা আঘাতও পায়, যার কারণে তার পা কেটে যায়। এখন তারা দুজন কি করবে কিছুই তারা ভেবে পায় না, তাই তারা সেখানে বসে তাদের ভিডিওগুলো দেখতে শুরু করে। কিছুক্ষণ পর হান্টার তার কাছে থাকা দূরবীন দিয়ে দূরে একটি গাড়ি দেখতে পায়, কিন্তু এটা দিয়ে তাদের কোনো লাভই হবে না। এবার হান্টার তার মোবাইল চেক করে, সে দেখে যে নিচের দিকে থাকা অবস্থায় তারা একটি ফেসবুকে পোস্ট করেছিল, যাতে কিছু লাইক আর কমেন্টও এসেছে। তার মনে এই টাওয়ারের নিচের দিকে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাবে। হান্টার এবার তাদের হেল্পের জন্য মোবাইলে একটি মেসেজ লিখে তার আইডিতে পোস্ট করে দেয়, আর এরপর তারা সেই মোবাইলটিকে দড়ির সাথে বেঁধে নিচের দিকে নামাতে থাকে। তারা ভাবে হয়তো নিচের দিকে সিগন্যাল পাওয়া যাবে, আর যদি কেউ তার সেই পোস্টটিকে দেখতে পায় তাহলে তাদের সাহায্য করার জন্য এখানে চলে আসবে। কিন্তু এমন কোনো কিছুই ঘটে না। তারা সেই নেটওয়ার্ক পর্যন্ত তাদের ওই মোবাইলকে পৌঁছাতেই সক্ষম হয় না। তাদের দড়ি একটি জায়গা পর্যন্ত শেষ হয়ে যায়। সেটিকে আরো কিছু লম্বা করার জন্য এবার হান্টার সেই দড়ি ধরে কিছুটা নিচের দিকে ঝুলতে থাকে, কিন্তু সেটাতেও মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না। এবার হান্টার সিদ্ধান্ত নেয় তার মোবাইলটাকে সে নিচে ফেলে দিবে, যেন সেটা ভেঙে না যায়। সেজন্য তার একটি জুতার ভিতরে তারা মোবাইলটিকে নিচের দিকে ফেলে দিবে, যেন সেটায় নেটওয়ার্ক এসে ওই মেসেজটা সবার কাছে পৌঁছাতে পারে। এবার তারা টাওয়ারের নিচে একজন মানুষ আর একটি কুকুরকে দেখতে পায়। এবার বেকি তার সেই জুতাটাকে নিচে ছুঁড়ে মারে, কিন্তু তাতে সেই ব্যক্তিটি কোনো কিছুই লক্ষ্য করতে পারে না। এবার উপরে বেকি সেই ফায়ার গান চালানো শুরু করে, কিন্তু হান্টার তাকে থামায়। তাকে বলে যে এখনো রাত হয়নি, সূর্য ডোবা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, আর তখন কেউ না কেউ আমাদের দেখলে ঠিকই বাঁচাতে আসবে। এবার রাত হয়ে গেছে। বেকির সময় পার করার জন্য তার ওল্ড ভিডিও দেখা শুরু করে, যেখানে সে একটি ভিডিওতে লক্ষ্য করে যে হান্টার তার আর ড্যানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যার অর্থ সে কিছুই বুঝতে পারে না। তখন হান্টার বেকিকে সেই ফায়ার গান চালাতে বলে, আর তার সাথে সাথে তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপর দিকে নাড়তে থাকে, যেন কেউ সেটাকে নোটিস করে। ঠিক তখন নিচে থাকা দুজন ব্যক্তি তাদেরকে লক্ষ্য করে, কিন্তু তারা তেমন কিছুই বুঝতে পারে না, কারণ অত নিচ থেকে এত উপরে তেমন কিছু বোঝা সম্ভব ছিল না। বরং তারা নিচে থাকা তাদের গাড়িটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে তারা খুবই আহত হয়। এখন রাতে তারা ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখন হান্টার ঘুমের মধ্যে নিচের দিকে পড়ে যেতে থাকে, কিন্তু বেকি তাকে ধরে ফেলে। বেকি হান্টারের পায়ে 143 লেখা দেখতে পারে। বেকির মনে পড়ে যায় যে সে যখন ড্যানকে আই লাভ ইউ বলতো তখন উত্তরে ড্যান তাকে 143 বলতো। এখন বেকি বুঝতে পারে যে হান্টার ও ড্যানের পূর্বেই কোনো না কোনো অ্যাফেয়ার ছিল। তখন হান্টার বেকিকে সব সত্যি খুলে বলে, সে তাকে সরিও বলে। তখন বেকি নিচে ঝুলে থাকা তাদের ওই ব্যাগটি দেখতে থাকে, যেখানে খাবার পানি ও সেই ক্যামেরা ছিল। তখন হান্টার বলে যে আমি নিচে যাব তোমার ব্যাগ আনার জন্য। এবার হান্টার দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু দড়ি একটি পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু ওই ব্যাগ সেখান থেকে আরো একটু নিচে ছিল। তাই হান্টার সেখান থেকে ওই অ্যান্টেনার উপরে ঝাঁপ দেয়। এবার ওই ব্যাগে থাকা সেলফি স্টিক দিয়ে সে ওই ব্যাগটিকে সেই দড়িতে বেঁধে দেয়, আর এরপর এক লাফ দিয়ে সেই ব্যাগ আর দড়িটাকে ধরে ফেলে। ওইদিকে বেকি সেই দড়িটা আস্তে আস্তে উপরে টানতে শুরু করে, কিন্তু এক সময় বেকির হাত থেকে সেই দড়ি ছুটে যায়, যার ফলে হান্টার নিচের দিকে পড়ে যায়। বেকি কাঁদতে শুরু করে। ওইদিকে হান্টার ওই দড়িতে নিচের দিকে ঝুলতে থাকে। সে তখন আহত হয়ে গেছে, কারণ তার হাত দিয়ে সে আর সেই দড়ি বেয়ে উপরে উঠতে পারবে না। এখন বেকি তার সমস্ত শক্তি দিয়ে সেই দড়ি টানতে শুরু করে। এক পর্যায়ে সে তার বন্ধুকে বাঁচাতে সক্ষম হয়। তারা সেই ব্যাগে থাকা পানি পান করে। এভাবে রাত হয়ে যায়। তারা ঘুমিয়ে পড়ে। যখন বেকির চোখ খোলে সে হান্টারকে তার পাশে আর দেখতে পায় না, যার অর্থ হান্টার নিচে পড়ে গেছে। বেকি দেখে শকুন হান্টারের লাশ খুবলে খুবলে খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর বেকি বুঝতে পারে যে সে এগুলো স্বপ্নে দেখছিল। এবার তারা টাওয়ারের মাথায় একটা লাইট জ্বলতে দেখে। যেহেতু তাদের ড্রোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, তাই তারা চিন্তা করে সেখান থেকে তারা সেটিকে চার্জ দেওয়ার ব্যবস্থা করবে। পরদিন সকালে বেকি সেটাকে চার্জ দেওয়ার জন্য সেই উপরে ওঠে, ড্রোনটিকে চার্জে লাগায়, আর চার্জ না হওয়া পর্যন্ত সেখানে ঝুলে থাকে। এবার নিচে এসে সেই ড্রোনের গায়ে একটি কাগজের নোট লাগিয়ে সেটিকে উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল যে ওই ড্রোনটিকে দূরে একটি বাসার কাছ পর্যন্ত নেওয়া যায় কিনা, কিন্তু একটি গাড়ির ধাক্কায় সেটা সেখানেই ভেঙে হয়ে যায়। ফলে তারা নিরাশ হয়ে সেখানেই বসে থাকে। তারা আশা করে হয়তো কেউ তাদের সাহায্যের জন্য সেখানে আসবে।
বেকির অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে, সে আর পারছে না। এখন সে হান্টারের জুতাটা চায়। সে চায় যে তার ফোনে এবার মেসেজ লিখে সে সেটাকে জুতার ভেতরে ঢুকিয়ে নিচের দিকে ফেলবে, যদি এবার তাতে কোনো কাজ হয়, কারণ এছাড়া কোনো অন্য রাস্তা সে আর খুঁজে পাচ্ছে না। কিন্তু হান্টার তাকে জুতা দেবে না বলে জানায়। সে বলে সে অনেক আগেই মারা গেছে, যখন সে ব্যাগ আনতে নিচে গিয়েছিল আর যখন বেকির হাত থেকে তার দড়িটি ফসকে গিয়েছিল তখনই সে নিচে পড়ে মারা যায়। আর এতক্ষণ বেকি যা দেখেছিল সব ছিল তার হ্যালুসিনেশন। বেকি এবার সত্যি সত্যি নিচের দিকে তাকায় আর হান্টারের লাশ দেখতে পায়। সে কাঁদতে শুরু করে। এখন বেকির তার বাবার কথা খুব মনে পড়ছে। সে তার বাবার জন্য শেষ একটি মেসেজ রেকর্ড করে। বেকি এখন আর বেঁচে থাকার কোনো ভরসাই পাচ্ছে না। সে জানে যে সে হয়তো আর বাঁচতে পারবে না। এভাবে আরো একদিন পার হয়ে যায়। এরপর এক শকুন তার কাছে আসে আর তাকে মৃত মনে করে তার পায়ের ক্ষতস্থানে খুঁড়তে শুরু করে। এরপর বেকি সেটাকে হঠাৎ করেই ধরে ফেলে আর ঘাড় মোটকে সেটাকে মেরে ফেলে আর তার কাঁচা মাংস খেতে শুরু করে, কারণ সে ক্ষুধায় প্রায় অচল হয়ে পড়েছিল। এটা খাওয়ার পর সে তার শরীরে কিছুটা শক্তি ফিরে পায়। ওইদিকে তার বাবা তার জন্য অস্থির হয়ে গিয়েছে। তার মেয়ের কোনো খোঁজ না পেয়ে সে এদিক সেদিক তার খোঁজ করতে শুরু করে। এবার বেকি সাহস করে একটু নিচে নামে, যেখানে এক এন্টিনাতে হান্টারের লাশ পড়েছিল। এবার সে তার মোবাইলে মেসেজ লিখে হান্টারের জুতার মধ্যে ঢুকিয়ে সেটাকে নিচের দিকে ফেলে দেয়। আর এরই কিছুক্ষণ পর বেকির বাবা সেই মেসেজটি পায় আর সেই টাওয়ারের নিচে পুলিশ টুলিশ নিয়ে চলে আসে, যেখানে এসে তারা বেকিকে রেস্কিউ করে। তো শেষমেশ বেকির ইচ্ছা শক্তি বেকিকে বাঁচতে সাহায্য করে। তো এই ছিল মুভির ঘটনা। মুভিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এমন সব মুভি পেতে আমাদের সঙ্গেই থাকুন।